তো হাই হ্যালো এভরিওয়ান, আজ হলো বছরের শেষ দিন। আর আজ এই চৈত্র সংক্রান্তি আমরা কি করে করি তার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠেই দেখি মার ল্যাপা মোছা কিন্তু প্রায় শেষ, রান্নাঘর উঠোনটাও লেপে নিয়েছে। তো আমি আমার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে আমিও কিন্তু এখন ঘরগুলো মুছে নেব। যা কিছু কাঁচা কাঁচা ছিল মা মুছেছে, আর আমি কিন্তু এখন এই ঘরে পুজো হবে, এই ঘরেই করব, তাই এই ঘরটা আমি মুছে নিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু কোনো ডান্টার মুছো চলবে না, তাই কোনো ডান্টা ফান্টা সরিয়ে আজ আমি কিন্তু একটু কাপড় দিয়েই মুছে নিচ্ছি ভালো করে। আর জানো তো এখন কয়েক বছর থেকে এই ডান্টা দিয়ে মুছতে মুছতে মানে এখন এইভাবে মুছতে কিন্তু খুবই অসুবিধা হয়, কোমরটা একদম মনে হয় ব্যথা হয়। আর যাই হোক, দেখো আমি কাপড় দিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিলাম। আমার ঘর আর মার ঘর দুটো কিন্তু মুছে নিয়েছি। তোমরা এখন শুনবে একটু আমার ঠাম্মির কথা। আচ্ছা, পরে কি করবা? আমি তোমাকে লাগাই দেবো। ইস, তুমি তুমি কি পারবা? হ্যাঁ পারবো। দাঁড়াও, আমি তোমাকে চুজ করে দিচ্ছি। এই যে লাল লাগাও, লাল লাল দাও, লাল কোন ক্লিপ নিবা? টিপ, লালটা দাও, লালটা। মানে কোনটা লাল টিপ? এই যে এটা এটা। ঠিক আছে মা, আমি দাও দাও, আমি ধরছি, তুমি পারবা না। নাও। এটা না, এটা লালটা। তুমি কি পারবা? দাও। হ্যালো, ওয়াও কি সুন্দর হয়েছে বাবা, এটা তো এখানে দিতে হয়। তুমি খুব খুশি হয়েছো? এটা না, এখানে দিতে হয়। আমি ও দিতু। এই তো হয়ে গেছে, আমাকে একটু দাও। হয়েছে তো। কোথায় দিবে তুমি? এটা কি এখানে দিতে হয়? বলে না। আমি দিব। হয়েছে, এটাই ঠিক আছে। তুমি পারছো না শোনো, আমাকে পাপ্পি দাও তাহলেই হবে। শোনা, হাই, তোমাকে তো আমি অনেক ভালোবাসি। তুমি এখন একটু খেলা করো, আমি কাজ করি বাবা, আমাদের বাড়িতে পুজো হবে না। হ্যাঁ সোনা, বলো। তো দেখো, আমি স্নান সেরে একটা শাড়ি পরে কিন্তু রান্নাঘরে চলে এলাম। আর এখন এসে দেখছি মা এক উনুনে ডাল আর এক উনুনে কিন্তু ভাজাভাজি করছে। আর এদিকে কিন্তু আমার ঠাম্মিও সবজি টবজি সব বানিয়ে দিচ্ছে, আর মা ওদিকে রান্নাটা করছে। আর তারপর কিন্তু বাদামি আলু সিদ্ধ করেছিল কিছু পনিরে দেওয়ার জন্য, তো আমি এখন সেগুলো একটু ছুলে দিচ্ছি। আর আলু ছোলার পর যেহেতু পিঠেও বানাতে হবে আর আলপনাও দিতে হবে, তাই আমি একটু চাল এখন গুঁড়ো করে নেব। আর আমি যখন চালটা গুঁড়ো করছিলাম না, তখন কিন্তু ভিডিওটা আমার ছোট্ট দেওর করে দিচ্ছিল। আর এই যে দেখো, চাল গুঁড়ো করা শেষ, এখন কিন্তু আলপনায় বসে পড়েছি। আর আমাদের একটা নিয়ম আছে কি, এই আলপনাটা কিন্তু একটা মানে খাটের ডিজাইন তৈরি করতে হয়। তো যাই হোক, আমি অনেকটা রাখার চেষ্টা করেছি, আর সেটার মধ্যে একটু ডিজাইন দিয়ে আমার আলপনাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর আলপনা দেওয়ার পর রান্নাঘরে এসে দেখি মা সব রান্না শেষ, পিঠে বানাচ্ছিল। তো সব কিছু আমাদের জোগাড় করা শেষ, এখন এখানে এনেছি। আর এখন আমরা কিন্তু সবটা সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমেই কিন্তু ঘরটা বসাতে হবে। হ্যাঁ আনছি। তো আমি ঘট বসানোর পর মা কিন্তু এখানে এসে কলা পাতাগুলো আগে সাজিয়ে নিচ্ছে। তো এখানে মোট 9টা কলা পাতা আছে। তো
তো কোনোবার কিন্তু আমাদের 13টা দিয়েও করে, এবার আবার 9টা দিয়ে করলো। যাই হোক, কি সুন্দর করে আলপনাটা আমি করেছিলাম, আর এখন তো সব ঢেকেই যাবে পাতা দিয়ে। আর এখন কিন্তু পাতাগুলোর মধ্যে সব ভাত, সবজি, ভাজা, বড়া সব কিছু দিয়ে মা আর আমি দুজনে মিলেই কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর আজকের যে নিয়মটা আছে না, এটা এত বড়, মানে এত কিছু করতে হয়, অনেক 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 কিছু করতে হয়। আগে তো আমি এসব দেখিনি, তো শ্বশুরবাড়ি এসে এসব দেখছি, করছি, তো ভালোও লাগে করতে। আর আমার ভিডিও দেখলে, আমার ভিডিওর মধ্যে কিন্তু তোমরা মাঝে মাঝে ভোগ, পুজো এইসবই বেশি দেখতে পাবে, কারণ আমার ওই সাধু বাড়ি বলা চলে, এই বাড়িতে বিয়ে হয়েছে। আর এত পুজো, এত ব্রত, এত ভোগ হয় কদিন পর পরেই। তো দেখো, এখন এখানে আমরা ভাজা, বড়া, শাক সব কিছু দিয়ে মা আর আমি দুজনেই সাজাচ্ছি। মা ওই সাইডটা করছে আর আমি এই সাইডটা করছি। আর আমরা যখন এইসব দিচ্ছিলাম না, তখন কিন্তু ক্যামেরাটা আমার ঠাম্মি ধরেছিল। আমাদের না অনেক কাজ হলেও, মানে অনেক ঝামেলা হলেও এই ব্রতটাতে আমাদের 3জন মিলে করেছি, যে মা, ঠাম্মি, আমি। তো আমরা 3জন মিলে করেছি না, তো তাড়াতাড়িও হয়ে গেছে। আর সবাই মিলে করলে বেশ ভালোও লাগে। একা একা কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়, কারণ এই পুজোয় আমাদের অনেক নিয়ম, আরও তো বাইরের অনেক অনেক নিয়ম আছে। তো সবগুলো কিন্তু আমি দেখাতে পারিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্রায় অনেকগুলোই নিয়ম করতে হয়। তো এই পুজো কিন্তু আমাদের আগে মাছ দিয়েই করা হতো শুনলাম, মানে আমার বিয়ের পর থেকে তো আমি নিরামিষই দেখছি। মানে আগে কিন্তু সবাই নিরামিষ ছিল না, তো এখন আমার বাবা, মানে শ্বশুরমশাই যখন থেকে নিরামিষ খান, তো পুজোটাও কিন্তু তখন থেকে নিরামিষই হয়, মানে মাছের কোনো অ্যালাউ হয় না। তো এখানে সব কিছু দেওয়া হয়েছে, আর পনিরটা রান্নাঘরে ছিল, তো আমি এই পনিরটা এনে এখন সব জায়গায় দিয়ে দিচ্ছি। আর মা কিন্তু ফুল দিয়ে দিচ্ছে, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতেই প্রায় বলা চলে, সবাই করে এদিকে। কিন্তু আমাদের বাড়ি, মানে বাপের বাড়ি ওদিকে কিন্তু বেশি একটা দেখতাম না, মানে ওদিকের মানুষ এত করে না। আর এখানে এসে দেখি সবাই করে এই ব্রতটা। আলপনাটা কি সুন্দর করে দিয়েছিলাম, আর দেখো এই কলা পাতাগুলো একটু ভেজা ভেজা ছিল, তাই কিন্তু আমার আলপনাটা নষ্ট হয়ে গেল। তো কিছু করার নেই, এটার জন্যই আলপনাটা দেওয়া। আর মা কিন্তু ভোরবেলা উঠে আজকে অনেক অনেক ফুল এনেছিল। মা কিন্তু প্রতিদিন খুব ভোরে ওঠে আর রাস্তা হাঁটতে যায়, আর এত সুন্দর সুন্দর ফুল নিয়ে আসে। আর এই যে দেখো, ফুল দিয়ে সব কিছু দিয়ে আমাদের সুন্দর করে সাজানো হয়ে গেছে, খুব রেডি হয়ে গেছে সব কিছু। তো এখন কিন্তু একটা এই পুজোর একটা গল্প করতে হয়, মানে এই পুজোটা কেন শুরু হয়েছে, কিসের থেকে কি ঘটনা হয়েছিল, তো ওইসব একটা কথা হয়। ওই কথাটা মানে আমার ঠাম্মি বলছিল, আর আমরা কিন্তু সবাই বসে বসে শুনছিলাম। আর আমার সোনা কি সুন্দর করে ভক্তি করে, ওর ভক্তি দেখে যেন আমার খুব ভালো লাগে। তো এই কথাটা না আমি তোমাদের পুরোটা শোনাতে পারলাম না, অনেক বড়, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তোমরা যদি কেউ শুনতে চাও কমেন্টে বলো, তো আমি আলাদা করে ভিডিওটা দিয়ে দেব। তো এখন না পুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বারান দিতে চলে এসেছি, মানে একটা বারানও দিতে হয়, তো এগুলোকে না একটা ঠাইত বলে। তো যাই হোক, একটা ঠাইত নিয়ে আমরা এখন এখানে বারান দিচ্ছি। আর বারান দেওয়ার পরে কিন্তু পুজোর রিচুয়ালসটা প্রায় শেষ। তো ওখান থেকে এসে না আমরা সবাই কিন্তু প্রসাদ খেতে বসেছি। তো সবাই একটা একটা ঠাইত নিয়ে বসে পড়েছি প্রসাদ খেতে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু দিতে পারলাম না, অনেক বড় হয়ে যাবে।